গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। বিগত ৬-৭ বছর ধরে আমাদের কলেজের বাংলা বিভাগের তরফ থেকে একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। তো আজকে সেই দিন আমাদের বিভাগের অনেক মিটিং মিছিল হওয়ার পরে এই দিনটি ঠিক করা হয়েছে। না হলে এরপরে প্রত্যেকটা সেমিস্টারে পরীক্ষা শুরু হয়ে যাবে আর ৩টে সেমিস্টারকে আমরা একসাথে পাবো না। এবছর আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে যাব কলকাতা। শুধু বাংলা বিভাগ নয়, এবছর আরও ২টি বিভাগ চলেছে কলকাতা। তো সমস্ত কিছু রয়েছে আজকের এই ভ্লগে। চলুন তাহলে দিনটাকে শুরু করা যাক। এখনো ভোরের আলো ফোটেনি, ঘড়িতে সময় ৫টা। দূরের আশ্রমে ভগবানের নাম সংকীর্তন হচ্ছে। আমি এখন নিচে যাব, তৈরি হব, আজকে আমাকে বেরোতে হবে। কোথায় যাচ্ছি সবটা আপনাদের সাথে শেয়ার করব। সমস্ত সংসারের কাজ গুছিয়ে রেখে নিজে তৈরি হয়ে গেছি সকাল সকাল। আমার ট্রেন ৭টা ২০-তে। ৭টা ২০ কৃষ্ণনগর লোকাল ধরে আমাকে কৃষ্ণনগর যেতে হবে। এই প্রচণ্ড ঠান্ডায় আপনারা হয়তো ভাববেন যে মাথায় কেন কিছু দিইনি আর কান কেন ঢাকিনি। আসলে দেরি হয়ে গেছে আর এখান থেকে তো আমার স্টেশন খুব কম সময় লাগে, ২-৩ মিনিট বাইকে। তো সেই কারণে ভাবলাম ট্রেনে উঠেই একবারে মাথা ঢেকে নেব। ৭টা ২১ বাজে আমার ট্রেন। পিছনে দেখুন হর্ন দিচ্ছে আর আমি হাত মোজা পরছি। আসলে এটা প্রত্যেক দিন ট্রেন জার্নির অভিজ্ঞতা যে ট্রেন স্টেশনে ঢুকছে তবুও আমি এক ফোঁটা উত্তেজিত নয়, নিজের কাজ করে চলেছি। যাই হোক, ট্রেন তো পেয়ে গেছি, বসেও গেছি একটা জায়গাতে। আর এখন পৌঁছেও গেছি আমি কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে আমি ট্রেন চেঞ্জ করব, ভাগীরথী এক্সপ্রেস নেব। আমার D2-তে রিজার্ভেশন রয়েছে। স্টুডেন্টদের সাথে আজকে যাচ্ছি কলকাতা। কৃষ্ণনগরে ভাগীরথীর টাইম ওই সকাল ৮টা নাগাদ। এখন ঘড়িতে বাজে ৭:৩০ একটু বেশি, ৭টা ৩৬। আমার হাতে এখনও বলতে গেলে প্রায় আধ ঘন্টা সময় আছে। তা ভাবছি ১ কাপ চা খেয়ে নেব এখান থেকে। এখানে একটা ভালো চায়ের দোকান আছে, চলুন যাই। ঠিক আছে, চিনি ছাড়া লিকার। বড় কাপ হবে না? ঠিক আছে ঠিক আছে, দিন দিন দিন, অসুবিধা নেই, থাক। হ্যাঁ হ্যাঁ। প্রথমে ভাবলাম দুধ চা খাবো ভাড়ে করে, কৃষ্ণনগরের বিখ্যাত ভারবালা চা, কিন্তু রিস্ক নিচ্ছি না, সারাদিনের ব্যাপার, যদি অ্যাসিডিটি হয়ে যায় কী দরকার। আমার লিকার চা বেঁচে থাক চিনি ছাড়া, তবে দারুণ বানিয়েছে। 1314 ডাউন লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেস ১ নম্বর প্ল্যাটফর্মে আসছে। ডাউন লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেস is arriving on platform number 1. যথাসময়ে ট্রেন পৌঁছে গেছে স্টেশনে। এবার আমি D2-তে উঠে যাব। আমরা আজকে প্রায় ১০০ জনের একটি দল যাচ্ছি কলকাতা। ২টি কম্পার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা সবাই মিলে ছড়িয়ে ছিটিয়ে বসেছে, D2 আর D3। আমি শেষ পার্সন যে কৃষ্ণনগর থেকে উঠছি, বাকিরা কিন্তু আসছে বহরমপুর বেলডাঙ্গা থেকে। আরে বাপরে, সব ছাত্রছাত্রী একটু হাই করে দাও। ওইখানে এরা হচ্ছে 3rd সেম, তাই তো? 5th সেম। হ্যাঁ, সেরিকাকে দেখে মনে হচ্ছে 3rd সেম, আর এই পাশের দুজন 5th সেম। আর এই যে এরাও সিনিয়র। এরা কলেজে আসে না, মাঝে মধ্যে আসে, জমজ দুজন। প্রায় ১ ঘন্টা জার্নি হয়ে গেছে আর এই প্রচণ্ড ঠান্ডায় কফি লাভার তো কফি না করতে পারে না, বলুন। চলুন খেয়ে নিই। হ্যাঁ, ভালো বানিয়েছে কড়া। কেমন? দারুণ। খারাপ হলেও দারুণ না? এদের দুজনকে দেখছেন, একজন হলো সুপর্ণা আর একজন সিমরিন, আমার ভীষণ কাছের ওরা। প্রসেনজিৎ এখন জল খাচ্ছে। সকাল সকাল ছাত্রছাত্রী আর কলিগদের সাথে খুব সুন্দর সময় কাটছে। ট্রেনের জার্নিটাতে আমরা ভীষণ ভালো উপভোগ করলাম। আর এই ফিতে বেঁধে দেওয়া হচ্ছে সকলের হাতে, সাদা ফিতে। এটাই হচ্ছে ওদের সিম্বল, যাতে কেউ হারিয়ে না যায়, নিজের দলের লোকজনকে যাতে চিনতে পারে। সকাল সকাল মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমার ক্যাবটা হারিয়ে গেছে, ক্যাব খুঁজে পাচ্ছি না। হয়তো যখন চা খাচ্ছিলাম স্টেশনে তখন বিল দিতে গিয়ে ব্যাগ থেকে পড়ে গেছে নিজের অজান্তেই। যাই হোক, চলুন এই ট্যুরটা এনজয় করি এখন। হ্যাঁ, সবাই আছে, এখন আমরা নামবো। কই গুগল, কই একটু দেখাও। ওই তো গুগল উঠে আমার খোঁজ নিয়েছে। বাহ, নামবো তো গুগল। তাহলে গুগল জোড়াসাঁকো যাবে তো?
সায়েন্স সিটি যাবে, তারা তো হয়ে গেল। ভাই নামছে, এখান থেকে দুটো ভাগ হয়ে যাবে, একটা দল যাবে সায়েন্স সিটি আর একটা যাবে জোড়াসাঁকো, তাই তো? এরা সায়েন্স সিটি আর আমরা জোড়াসাঁকো। যাও চলো, আজকে কেমিস্ট্রি, ফিজিক্স আর বাংলা। চলো সকলে। অপূর্ব স্যার চলে গেলেন, আর এই যে, হ্যাঁ একদম অপূর্ব, একটু হাত নাড়িয়ে দাও। বাহ, ভেরি গুড। চলো 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 চলো। বহুদিন পরে আবার ব্লগে, কিন্তু এইটুকু নেই, এরপরে দিদি আলাদা হয়ে যাবে, চলে যাবে সায়েন্স সিটি আর আমরা জোড়াসাঁকো, কেমিস্ট্রি বাংলা। ঘড়িতে বাজে 10:36 আর আমরা পৌঁছে গেছি শিয়ালদা। এখান থেকে আমরা ছেলে মেয়েদেরকে খাইয়ে নেব। হোটেল গুপ্তাতে আমাদের বলা আছে, সকলে মিলে ওখানেই যাব। সকালবেলার খাবার দাবার খেয়ে আমরা তারপরে বাস নেব, দিয়ে তারপরে যে যার মতন ঘুরবো। এখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, আপনাদেরকে তো বললামই সে কথা। আর এই দেখুন আমাদের আজকের টিম, বাংলা বিভাগ। পেট শান্তি তো সব শান্তি, সকলেই জার্নি শুরু করেছে সেই সকাল 6টা 6:30 নাগাদ। সকলের ভীষণ খিদে পেয়ে গেছে। এখন আমরা চলে এসেছি হোটেল গুপ্তাতে, যে যার ইচ্ছে মতন খাবার খাবে এখানে। তবে আমি ভাত খাবো না। দুটো বাটার পানির মশলা ধোসা ওপরে, হ্যাঁ দুটো বাটার পানির মশলা ধোসা, ঠিক আছে? এখন খেতে যাচ্ছি আমরা, চলুন খেয়ে নিই। ধোসা চলে এসেছে আমার, চলুন টেস্ট করি। দেখে তো মনে হচ্ছে ভীষণ ইয়াম্মি হয়েছে খেতে, তবে যতটা দেখে মনে হচ্ছে ভালো, অতটাও কিন্তু ভালো নয় স্বাদ তার। আমার আর আরেকজন ছাত্রী জয়ী, ওরও নিরামিষ ছিল, তাই আমরা ধোসা খেয়েছি আর বাকিরা সকলে নিয়েছে চিকেন থালি। এখান থেকে বাস করা হয়েছে, এখন আমরা বাসের কাছে যাচ্ছি সবাই মিলে। প্রথমে আমরা যাব জোড়াসাঁকো। আমরা চলে এসেছি বাসের কাছে। এখন আমাদের প্রথম গন্তব্য ঠাকুরবাড়ি জোড়াসাঁকো। তিলোত্তমার একদম কেন্দ্রে অবস্থান করছে গুরুদেবের আবির্ভাব ভূমি। আমাদের মতো সাহিত্যপ্রেমী মানুষের কাছে এই স্থানটি তীর্থভূমি এক প্রকারের। শিয়ালদা থেকে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দূরত্ব খুব বেশি নয়, ওই 3 কিলোমিটার কি 3.5 কিলোমিটারের মধ্যেই। আমরা পৌঁছে গেছি জোড়াসাঁকো। চলুন ছেলে মেয়েদেরকে নিয়ে ধীরে ধীরে ভিতরে যাই। জোড়াসাঁকো সম্পর্কে 2-4 কথা। 1784 খ্রিস্টাব্দে নীলমণি ঠাকুর এই গৃহটি নির্মাণ করেন। তিলোত্তমা কলকাতার উত্তরের চিতপুর রোড ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে 6-4 দ্বারকানাথ লেনে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অবস্থিত। আপনারা যদি মনে করেন যে শিয়ালদা থেকে বাস নেবেন, তাহলে 24B ও S44 এই বাসেও আপনারা আসতে পারেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত এই ঠাকুরবাড়িতে প্রবেশ করা যায়। জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা। আর পারমিট করাতে, মানে আপনার ক্যামেরা বা ফোন পারমিশনের জন্য 50 টাকা ডিপোজিট করতে হয়। এই বাড়িতে প্রবেশ করেই বাদিকে একটি অফিস আছে, সেখানে গিয়েই আপনার ফোনের পারমিশন করিয়ে নিতে হয় ছবি তোলার জন্যে। এছাড়াও আর একটা কথা বলি, আমরা গ্রুপে ছিলাম 47 জন। 30 থেকে 50 জনের যদি গ্রুপ হয় তাহলে 500 টাকা দিলেই হয়ে যায়। যেহেতু আমরা স্টুডেন্টদেরকে নিয়ে এসেছিলাম, সেক্ষেত্রে 31 জন হলেও আপনাকে 500 টাকা পেমেন্ট করতে হবে, আবার 50 জন হলেও 500 টাকাই পেমেন্ট করতে হবে। আর 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণের দিন এই বাড়ির সমস্ত দ্বার উন্মুক্ত থাকে, আর প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হয় না। এই বাড়িটি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে মিউজিয়াম হয়ে উঠেছে। যাই হোক, আমরা খুব সুন্দর ঘুরেছি। যেহেতু দোতলাতে কোনো ঘরেই বা মিউজিয়ামের ভিতরে কোথাও ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কোনো ফটোগ্রাফি বা ভিডিও শ্যুট আমি করতে পারিনি। শুধু নিচতলাতে ঠাকুর দালানের ভিতরেই অ্যালাউ ছিল এবং বাইরের গ্রাউন্ডে অ্যালাউ ছিল, সেই কারণে সেই অংশটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর একটি কথা বলবো, যদি কখনো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আসার প্ল্যান করেন আপনারা, তাহলে একদিনের জন্যেই শুধু এই বাড়িটি ঘোরার প্ল্যান করবেন। এত সুন্দর, আর ভেতরে প্রত্যেকটা ঘরের মধ্যে বিভিন্ন দেশের সাথে ঠাকুরের, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সম্পর্ক ছিল
প্রায় 25-26টা দেশের সাথে তার যে সম্পর্ক, প্রত্যেকটা দেশের সম্পর্কে তার কিছু কথা এবং সেই দেশগুলো তার সম্পর্কে যে কথাগুলো বলে গেছেন বা যে সমস্ত আর কি তাদের মত বিনিময় করেছে, সেই সমস্ত কিছু নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা কক্ষে মিউজিয়াম রয়েছে এবং অনেক তথ্য সেখানে রয়েছে। ঘুরে ভালো করে পড়াশোনা করার জন্য, দেখার জন্য অনেকটা সময় লাগবে, যে সময় আমরা সেখানে দিয়ে উঠতে পারিনি। যাই হোক, অনেক কথা বললাম, চেষ্টা করলাম কিছু ইনফরমেশন দেওয়ার আপনাদেরকে। আর গল্প করতে করতে আমরা এখন পৌঁছে গেছি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। আমাদের ছাত্রছাত্রীদেরকে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন ওরা কতটা খুশি। বিড়লা প্ল্যানেটোরিয়ামে আমাদেরকে আধ ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, তাই কিছু শিক্ষককে আমরা ওখানে রেখে ছেলে মেয়েদেরকে নিয়ে চলে এসেছি পাশেই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। এই চার্চটির ভেতরেও ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরের অংশ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। শুধু এতটুকু ইনফরমেশন দিতে পারি, এই চার্চটি তৈরি হয়েছিল 1839 খ্রিস্টাব্দে, অর্থাৎ কাজ শুরু হয়েছিল, নির্মাণ কাজ, আর সম্পন্ন হয়েছিল 1847 খ্রিস্টাব্দে। বহু পুরনো একটি চার্চ, তবে মাঝখানে 1897 ও 1934-এর ভয়াবহ ভূমিকম্পে অনেকটা অংশ নষ্ট হয়ে যায়। পরবর্তীতে একে পুনর্নির্মাণ করা হয়। তোরা তো আমাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছিস। ঠিক আছে স্যার, এক্সট্রা পয়েন্ট দেবে তোদের। স্টুডেন্টদের সাথে একটু মজা করছিলাম। এখন যাচ্ছি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। সেন্ট পল চার্চ, ক্যাথিড্রাল চার্চ আমাদের ঘোরা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি বিড়লা প্ল্যানেটোরিয়াম। 3টে থেকে ওখানে শো, এখন ঘড়িতে বাজে 2:30। চলুন দেখি। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, শুধু অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। চলুন যাই। উত্তর কলকাতা দিয়ে যাত্রা শুরু করলেও আমরা এখন রয়েছি দক্ষিণ কলকাতার এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম। দক্ষিণ কলকাতার জওহরলাল নেহেরু রোডে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, সেন্ট পল ক্যাথিড্রাল ও ময়দানের সংযোগস্থলে অবস্থিত এই বিড়লা প্ল্যানেটোরিয়াম। আসলে এটি হলো কলকাতা শহরের একটি মহাকাশ চর্চা কেন্দ্র। আমরা এখন বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভেতরে লাইনে দাঁড়িয়ে আছি। একদম ভেতরে যখন শো শুরু হবে তখন ক্যামেরা অ্যালাউ নেই, এই পর্যন্ত অ্যালাউ আছে। জানি না ভেতরে কি দেখবো, আমার ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো আসিনি। আপনাদের সাথে সবটা শেয়ার করবো, অভিজ্ঞতা কি হলো না হলো ভেতরে। এই প্ল্যানেটোরিয়ামের শোয়ের টাইমটা আপনাদেরকে একটু বলে দিই। দুপুর 12টা থেকে প্রত্যেক দিন শো শুরু হয় সন্ধ্যা 7টা পর্যন্ত। আর প্রত্যেকটা শোয়ের সময়সীমা হচ্ছে 40 মিনিট। আর একসাথে বসতে পারেন এখানে 680 জন। টিকিট মূল্য বড়দের জন্য মানে অ্যাডাল্টদের জন্য 140 টাকা আর স্টুডেন্টদের জন্য 70 টাকা। আপনাদেরকে আরও একটা কথা বলি, এটি এশিয়ার বৃহত্তম তারামণ্ডল এবং বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম তারামণ্ডল। এখানে আছে বৈজ্ঞানিক যন্ত্রপাতির নকশা প্রস্তুত করা হয় এরকম ইলেকট্রনিক্স ল্যাবরেটরি, আছে একটি জ্যোতির্বিজ্ঞান গ্যালারি ও চিত্রকলা বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানীদের মূর্তিও রয়েছে এখানে। একটি মহাকাশ অবজারভেটরি আছে যেখানে একটি সেলেস্ট্রন C14 টেলিস্কোপ রয়েছে। যাই হোক, এখন আমরা ভিতরে প্রবেশ করছি, চলুন ভিতরে যাই। আর একটা কথা বলি, এখানে 3টি ভাষাতেই শো কিন্তু দেখানো হয়, হিন্দি, বাংলা এবং ইংরেজি। এছাড়াও কখনো কখনো গুজরাটি, তামিল, ওড়িয়া ভাষাতেও কিন্তু শো হয়। এটি 3D নয়, তাই চশমার কোনো প্রয়োজন নেই। একটি স্ক্রিন রয়েছে আপনার মাথার উপরে, অর্ধবৃত্তাকার একটি স্ক্রিন, সেখানেই পুরো শো দেখানো হয়। তো শোয়ের সময় আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি, শো শেষ। অসম্ভব সুন্দর লেগেছে আমাদের, পুরো মনে হচ্ছিল একদম মহাকাশে পৌঁছে গেছি স্পেসে করে। অপূর্ব এক অভিজ্ঞতা। শুধু এতটুকু বলতে পারি, কি করে এই মহাকাশ তৈরি হয়েছে, কি করে পৃথিবী তৈরি হয়েছে, সূর্যের নানা রকম তত্ত্ব, সমস্ত কিছু খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। মানে খুব ভালো লেগেছে। এখানকার তত্ত্বাবধায়কদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের, শিক্ষার্থীদেরকে নিয়ে অবশ্যই একবার এই বিড়লা প্ল্যানেটোরিয়াম ভিজিট করে যান, খুব ভালো লাগবে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের পরেই আমাদের গন্তব্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর এখানকার চা তো খেতেই হবে, তাই না? ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের পাপড়ি চাট, ঝালমুড়ি, চা বিখ্যাত। প্রত্যেকেই মনে হয় আসলে এখানে এগুলো টেস্ট করেই থাকেন। আর এটাই আজকে আমাদের লাস্ট স্পট,
এতজন ছাত্রছাত্রীকে নিয়ে একসাথে আর এতগুলো জায়গা ঘোরা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। তো আমরা আশা করছি সবটা সাকসেসফুলি কভার করতে পারছি। এখনো পর্যন্ত আমরা টাইমেই আছি। আর ওই দেখুন দূরে ভিক্টোরিয়া মেমোরিয়াল। টিকিট কাটা হয়ে গেছে আমাদের, আমরা এখন ভেতরে প্রবেশ করছি। আমি এর আগে বহুবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসেছি, কিন্তু দোতলায় কখনো উঠিনি প্যালেসের। দোতলাটা একবার ঘুরে দেখার ইচ্ছে আছে। পশ্চিম দিগন্তে সূর্যিপাটে বসেছে আর আমরা প্রবেশ করছি ভিক্টোরিয়ার ভিতরে। অসম্ভব সুন্দর লাগছে প্যালেসটি এই গোধূলির আলোতে। আর এই দেখুন পুরো প্যালেস দূর থেকে, অপূর্ব। মানে আজ এত বছর ধরে দাঁড়িয়ে রয়েছে, তবুও এর সৌন্দর্য এক ফোঁটাও ম্লান হয়নি। দু চোখ ভরে মনে হয় শুধু দেখেই যায়। এতজনের একটা টিম নিয়ে আমরা এসেছি, আমরা প্রত্যেকে ছড়িয়ে ছিটিয়ে গেছি। এটাই মূল আকর্ষণ যেন ছাত্রছাত্রীদের কাছে মনে হচ্ছে। সকলে ভীষণ খুশি, কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলেই নিজেদের বন্ধুদেরকে নিয়ে একটা ক্ষুদ্র ক্ষুদ্র দল তৈরি করে নিয়েছে আর নিজের মতন ঘুরছে। কিন্তু সমস্যাটা হচ্ছে সকলকে এক জায়গায় গুছিয়ে নিয়ে আমাদেরকে এখান থেকে 5টার মধ্যে বেরোতেই হবে, না হলে 6টার মধ্যে যদি আমরা শিয়ালদা স্টেশন পৌঁছতে না পারি আমাদের ট্রেন মিস হয়ে যাবে। আমাদের ফেরার ট্রেন মানে ফেরার টিকিটও রয়েছে ভাগীরথী এক্সপ্রেসেই। আমরা টিচাররা খুব যে শান্তি মনে বা খুব উৎফুল্ল মনে এই জায়গাটা উপভোগ করতে পারছি তা নয়। আমাদের মাথার মধ্যে একটা টেনশন কাজ করছেই, ছেলে মেয়েগুলোকে সব এক জায়গায় করে 5টার মধ্যে এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। যাই হোক, আপনাদের সাথে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি পুরো এই স্মৃতিসৌধর ভিতরের অংশগুলোকে শেয়ার করার। জানি না কতটা কভার করতে পেরেছি। এখানে মূলত সেই সময়কারের কিছু জিনিসপত্র ওনা সাজিয়ে রেখেছেন, একটি মিউজিয়াম বলা যেতে পারে। আর এই দুটি হলো টেলিস্কোপ। আপনারা সকলেই জানেন ভিক্টোরিয়া মেমোরিয়াল কি, এখানে কি আছে। অসম্ভব সুন্দর, আমার নতুন করে বলার কিছুই নেই। তবে আমি আজকে ভীষণ এক্সাইটেড দোতলায় যাওয়ার জন্যে। মানে সেখানে কি আছে আমি এর আগে কখনো উঠে দেখিনি। আশা করছি ওটাও মিউজিয়ামই, ওখানেই বিভিন্ন কিছু সংরক্ষণ করে রাখাই রয়েছে। তবুও ওই চোখের দেখা দেখলে মনের শান্তি আর কি। আর এই হলো সেই সময়কারের কামান। কয়েকজনকে দেখলাম টাচ করছেন, মানে ছুঁয়ে দেখছেন সেই সময়কারের কামান। আমার কেমন জানি লাগে যে কোথাও মানে কোনো ঐতিহাসিক স্থানে গিয়ে কোনো কিছু টাচ করতে বা হাত দিতে, যে থাক জিনিসটা আছে তো, সকলে মিলে যদি একবার করে ছুঁই, সেই ছোঁয়াতে যদি জিনিসটা নষ্ট হয়ে যায় এই ভয়টা কাজ করে। যাই হোক, এখন আমরা চলে এসেছি দোতলাতে। আর দোতলাতেও বলছিলাম যেটা আমি আইডিয়া করেছিলাম তাই রয়েছে মিউজিয়াম। অনেক কিছু এত তাড়াহুড়ো করে এইভাবে সম্ভব নয় এইভাবে দেখা, অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে দেখতে হবে। 3-4 ঘন্টা তো এখানেই কেটে যাওয়ার কথা, আমাদের হাতে 1 ঘন্টা। 1 ঘন্টায় কি পুরো এই স্মৃতিসৌধটি ঘুরে দেখা সম্ভব? আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের হাতে সত্যিই আর সময় নেই। আর এইখানে এসে কেমিস্ট্রি আর ফিজিক্সের সাথে আবার দেখা হয়েছে। আরে বাবা রে, এতক্ষণ পরে গোকুলদের দেখা মিলেছে। ওই দূরে ছেলেমেয়েরা সব এক জায়গায় দাঁড়িয়ে আছে, এখনও কয়েকটি ছোট ছোট দল এসে পৌঁছয়নি, তাদের জন্য অপেক্ষা করছি। আর এই বাড়িটি আর একবার দেখে নিচ্ছি। আজকের মতন সেই বুড়ি ছোঁয়াই হয়েছে আমাদের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরা। তবে স্টুডেন্টরা ভীষণ খুশি, যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি, জানি না কি হয়েছে। যাই হোক, আজকের দিনটা তো খুব ভালো কাটলো, এবার ফেরার পালা। চলুন সাবধানে সবাইকে বাড়ি পৌঁছে দিতে পারলে শান্তি। এবার বাড়ি যাই। পড়ন্ত বিকেল আর পেছনে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল। অনেক স্মৃতি নিয়ে ফিরছি, জানি না আবার ছেলে মেয়েদেরকে নিয়ে আসবো কিনা এডুকেশনাল ট্যুরে এই কলকাতা। এই যে আমাদের 3 বছর হয়ে গেল। ফিরে যেতে যেতে এই স্মৃতিসৌধটি সম্পর্কে 2-4 কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি শ্বেতপাথরের তৈরি স্মৃতিসৌধ, বর্তমানে জাতীয় প্রদর্শনীশালা। স্থাপিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে, প্রায় 105 বছর আগে। প্রতিষ্ঠা করেছিলেন লর্ড কার্জন। আমরা উঠে গেছি বাসে, যথাসময়ে পৌঁছে যাব আশা করছি শিয়ালদা স্টেশনে। আমরা ভীষণভাবে সকলে চিন্তিত, কারণ হাতে একেবারেই সময় নেই, আমাদের হাতে আছে মাত্র 20 মিনিট টাইম। আর জানেন যে এই সময় ভীষণ জ্যাম থাকে কলকাতা শহরে, সবটা কাটিয়ে ট্রেন পাওয়াটা আমাদের পক্ষে যেন একটা বিরাট বড় চ্যালেঞ্জ। শেষ ভালো যার সব ভালো তার।
সব বাধা অতিক্রম করে আমরা যথাসময়ে পৌঁছে গেছি স্টেশনে। আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আমাদের টিকিট রয়েছে D3-তে। সকলকে নিয়ে সাবধানে বাড়ি পৌঁছোই। আর আজকের ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি।